দুই দিনের পোলা তাসকিনের কাছ থেকে গণমাধ্যমে শিখতে হবে কোনটা গুজব। সাকিব আল হাসানও কি গুজব ছড়িয়েছেন? গুজব হলে ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চাইলেন কেন? আগে নিজেকে শুধরান, পরে গুজব শিখাইতে আইসেন। আপনারা বিশ্বকাপ খেলতে গেছেন, ঘুমাতে নয়। আপনারা খেলোয়াড়রাই শুধু দেশকে ভালোবাসেন, আমরা সমর্থকরা বাসি না। বিনা পারিশ্রমিকে 6 মাস খেলে তারপর বললেন দেশকে ভালোবাসেন। বেশ কিছুক্ষণ আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাসকিন আহমেদ বলেন, এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসেবে। যারা আমাকে চিনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময় মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত, এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না। তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না, বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি, যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। তাহলে আমার কথা হলো, সাকিব আল হাসান ও নাজমুল হাসান পাপন তাহলে কি মিথ্যা কথা বলেছেন ক্রীড়া সাংবাদিকদের? তো দর্শক, আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।